নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো সুজি দিয়ে দারুণ একটা রেসিপি, যেটা কিন্তু আপনারা ভীষণই ঝটপট সকালের জলখাবার হিসাবে, বাচ্চাদের স্কুলের টিফিন বক্স হিসাবে কিংবা অফিসের লাঞ্চ বক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু এটা দারুণ হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ব্যাটারটা তৈরি করব, তার জন্য একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। এবারে সুজির মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই 1 বাটি জল। এবারে মিক্সারের ঢাকনাটা লাগিয়ে নিলাম। এবারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যখন তৈরি করে নেওয়া হয়ে গেছে, তখন একটা পাত্রে ঢেলে দিলাম। এবারে মিক্সারের জারটা ধুয়ে আবারও 1/2 বাটির মতো জল দিয়ে দিলাম। এখানে মোট 1.5 বাটি জল আমার এখানে লেগেছে। এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গ্রেট করে নেওয়া গাজর, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করেই তৈরি করে নিতে হবে। এখন এই বাটিটা আমি সাইড করে রাখবো আর আলুর পুরটা রেডি করে নেব। এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আপনারা যারা পেঁয়াজটা খান না, তারা পেঁয়াজটা বাদ দিয়েও করে নিতে পারেন। তারপরে পেঁয়াজ কুচি যখন এরকম একটু হালকা লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা আর একটা ছোটো সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। আবারও 1.5 থেকে 2 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপরে টমেটোটা যখন এরকম একটু সফট হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের সেদ্ধ করে নেওয়া আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আলুগুলো কিন্তু এভাবে খুন্তির সাহায্যে একটু ভালো করে ভেঙে দেব। এভাবে কিন্তু 2 মিনিটের মতো নেড়েচেড়ে নিলে আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, এলাচ, দারচিনি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু পুরের স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই পুরটা নামিয়েও একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি গ্যাস অন করে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে, তখন সামান্য একটুখানি সাদা তেল প্যানের মধ্যে ব্রাশ করে দিলাম। তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেই ব্যাটার থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এভাবে কিন্তু ব্যাটারটা একটু ভালোভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখেছি। এখন এই লো ফ্লেমে রেখেই ঢেকে দেব 1.5 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। দেখুন, ওপরটা কিন্তু এটা শুকিয়ে গেছে। এখন যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই আলুর পুর থেকে কিছুটা নিয়ে এভাবে মাঝখানে দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এখন চারিদিক থেকে এটাকে ফোল্ড করে নেব। দেখুন, এভাবে কিন্তু চারদিক থেকে এটাকে ফোল্ড করে নিতে হবে। তো এভাবেই কিন্তু আমি চারিদিক থেকে ফোল্ড করে নিলাম। এটা কিন্তু বানাতে সামান্য তেল লাগে আর একদমই কিন্তু নরম তুলতুলে হয়। আর খেতেও কিন্তু দারুণ হয়। ভীষণ ঝটপট কিন্তু এটা বানানো হয়ে যায়। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে এটা ভীষণভাবে পছন্দ করবে। তারপরে এভাবে এটাকে উল্টে দিলাম। এখন এপাশ ওপাশ উল্টে আবারও একটুখানি ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবার দরকার নেই। তারপরে এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা আমি প্যান থেকে তুলে নিলাম। আবারও সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পরে আবারও ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে লো ফ্লেমে রেখে আবারও ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা তুলে মাঝখানে ঠিক আগের মতোই আমি আবারও আলুর পুরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক একইভাবে এটাকেও আমি চারিদিক থেকে এভাবে ফোল্ড করে নিলাম। তারপরে এটাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি। এভাবেই কিন্তু সমস্তগুলো একে একে রেডি করে নেব। তো এই যে দেখুন, আমাদের এই সুজি দিয়ে তৈরি সামান্য তেলে নরম তুলতুলে জলখাবারের রেসিপিটি এখন কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। তো এভাবেও আপনারা কিন্তু ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত।
তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।